হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। একটা বিষয় বাংলাদেশে অনেক বেশি চর্চিত হচ্ছে কিংবা সমালোচিত হচ্ছে এই মুহূর্তে। গতকালকে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স হয়েছিল এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড ডিরেক্টর আসিফ আকবর তিনি একটা কথা বলেছেন যেটা আসলে ক্রীড়ানুরাগীদের মধ্যে একটা বহুল সমালোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে ক্রিকেট খেলাটা আভিজাত্যের খেলা, সভ্য সমাজের খেলা, জেন্টলম্যানস গেম তিনি এটা ইন্ডিকেট করেছেন এবং বলেছেন সো ক্রিকেটটাকে আসলে প্রায়োরিটি দেওয়া বেশি উচিত, ফুটবলটাকে সেরকমভাবে প্রায়োরিটি দেওয়া উচিত না এবং ক্রিকেটটাকে তিনি মেইনলি হচ্ছে প্রায়োরিটি দিয়েছেন, ফোকাস করেছেন। এখন একটা বিষয় সেটা হচ্ছে যে ফুটবল খেলা কিন্তু আসলে বাংলাদেশেও বেশ জনপ্রিয়। বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং ফুটবলে আমরা দেখছি যে সামিত সোম বলি, হামজা চৌধুরী, তার পরবর্তীতে ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, সামনে কিউবা মিচেলও হয়তো বাংলাদেশের হয়ে ডেবিউ করবেন। সো এরা আসার পরবর্তীতে কিন্তু বাংলাদেশের ফুটবলটা আবারও জনপ্রিয় হয়ে উঠছে। আমরা এর আগে যে ভুটানের সাথে ম্যাচ হয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হয়েছে, আমরা দেখেছি হংকংয়ের বিপক্ষে ম্যাচ হয়েছে। কানায়, কানায় পরিপূর্ণ দর্শক কিন্তু আমরা ন্যাশনাল স্টেডিয়ামে দেখেছি। সো ফুটবলের জনপ্রিয়তা আগে থেকেই ছিল, এখনো আছে। আসিফ আকবরের এই কমেন্টটাকে নিয়ে কিন্তু যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সমালোচনা হচ্ছে এবং আবাহনী লিমিটেডের কোচ মারুফুল হক তিনিও বলেছেন যে আসলে তার মতো এরকম ব্যক্তির এই ধরনের কমেন্ট করা উচিত হয়নি। কারণ গুরুত্বপূর্ণ পদে কিন্তু তিনি আছেন। অ্যাজ এ ফ্যান তিনি হয়তো বলতে পারতেন কিংবা সেলিব্রিটি হিসেবেও বললে সেটা গ্রহণ করা যেত। বাট তিনি যখন এরকম একটা ভালো গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই পদে থেকে এই ধরনের অন্য একটা স্পোর্টসকে হেয় করে কথা বলা কিন্তু একেবারেই অনুচিত। তো বেসিক্যালি হচ্ছে ফুটবলের জনপ্রিয়তা নিয়ে যেটা বলছিলাম, গ্রামে-গঞ্জে গেলে কিন্তু দেখতে পারবেন ফুটবল কোনো ম্যাচ হলে সেটা প্রীতি ম্যাচ হোক কিংবা টুর্নামেন্ট হোক, সেখানে কিন্তু কানায়, কানায় দর্শক থাকে। সো ফুটবল আসলে পৃথিবীর ১ নাম্বার স্পোর্টস, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। বাংলাদেশে যদিও ক্রিকেট জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে। সো বা ক্রিকেটটাকেই আসলে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তাই বলে কিন্তু জিনিসটাকে অনেক বেশি অতিরঞ্জিত করার কোনো সুযোগ নেই। এবং এটাকে মোড়ল ভাবারও কিন্তু কোনো সুযোগ নেই। সো আমার মতে আসলে আসিফ আকবরের এই ধরনের কথা বলা উচিত হয়নি। পরবর্তীতে কিন্তু অনেকেই তার বিরুদ্ধে অ্যালিগেশনও এনেছেন যে তিনি আসলে স্টেডিয়ামে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। সো প্রোগ্রাম করার কারণে আসলে তিনি খেলা বন্ধ রেখে প্রোগ্রাম করেছেন। যেটা আসলে বিশাল বড় একটা অপরাধ বলা যায়। এই বিষয়টা খুবই হার্ট করেছে পুরো বা বা কি বলে স্পোর্টস ফ্যান যারা আছেন কিংবা ক্রীড়া জগতে আসলে এটা খুবই হার্ট করেছে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আসলে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য যে স্পোর্টস গুলো আছে সেগুলো কিন্তু খুব একটা বেশি এস্টাবলিশড না। এবং আমার মনে হয় এই ধরনের যে একটা প্রতিযোগিতা যে কে কার চেয়ে ভালো, এই প্রতিযোগিতার কারণে কিন্তু কোঅর্ডিনেশন ফেইলিউর আছে এবং কোঅপারেশন ও আসলে ভালোভাবে নেই যে একটা বোর্ডের সাথে আরেকটা ফেডারেশনের তেমন কোনো ভালো সম্পর্ক নেই। যে সম্পর্ক না থাকার কারণেই কিন্তু অন্যান্য স্পোর্টস গুলো আসলে পিছিয়ে পড়ছে। স্পেশালি যদি বলি অ্যাথলেটিক্স এর কথা, বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের কথা যদি বলি, হকি ফেডারেশন আছে। তাদের সাথে কিন্তু আসলে এই যে বিসিবি কিংবা হচ্ছে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সো এদের আসলে সম্পর্কের মধ্যে মনে হয় ঘাটতি আছে এবং তাদের মধ্যে যে একটা ব্রিজ তৈরি হওয়ার কথা ছিল, সেই ব্রিজটা আমার মনে হয় নেই। যে কারণে কিন্তু আসলে এক বোর্ড আরেক বোর্ডকে হয়তো দেখতে পারে না। তাদের ভেতরের যে একটা পলিটিক্স মনে হয় আছে, সেই পলিটিক্সটার কারণে কিন্তু অন্যান্য স্পোর্টস গুলো এগিয়ে যেতে পারছে না। এবং আরো একটা বিষয় খুব অবাক করার মতো সেটা হচ্ছে বাংলাদেশে যে অলিম্পিক ফেডারেশন আছে, তারা এখন পর্যন্ত আসলে কোনো অ্যাথলেট এখন পর্যন্ত অলিম্পিকে ব্রোঞ্জ পদকও পায়নি। এবং আমার মনে হচ্ছে এই ধরনের যে আসলে প্রবলেম, এই প্রবলেমগুলোর কারণে আসলে বাংলাদেশের যে অলিম্পিক্স বলি বা হচ্ছে অ্যাথলেটিক্স যারা অ্যাথলেটিক্স এর সাথে জড়িত আছেন, খেলছেন, ক্রীড়াবিদ আছেন, তারা কিন্তু ভালো করতে পারছেন না। সো আমার মনে হয় এই ধরনের ইস্যুগুলো আসলে ক্রিয়েট না করাই উচিত এবং এই ধরনের কথা না বলাই উচিত। আমার মনে হয় আসিফ আকবর আসলে তার ভুলটা বুঝতে পারবেন খুব দ্রুততম সময়ে এবং ভুলটা বুঝে তিনি আসলে বলবেন যে আসলে আমার এই কথাটা বলা উচিত হয়নি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা YouTube এ দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা Facebook এ দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।